আসসালামু আলাইকুম এভরিবডি, আই হোপ ইউ আর ডুইং উইথ ব্রাদার এন্ড সিস্টার। তো আমাদের একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো প্রেজেন্টেশন জিনিসটা কি? প্রেজেন্টেশন জিনিসটা হচ্ছে যে কোনো কিছু একটা জিনিস মানুষের সামনে উপস্থাপন করা। তো উপস্থাপন জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমি একটা জিনিস পারি, এই জিনিসটা আমি আরও 10 জনকে বুঝাইতেছি যে এই জিনিসটা এইভাবে কাজ করে। এই যে একটা জিনিস আমি বুঝাইতেছি, এটা হচ্ছে মূলত প্রেজেন্টেশন। মানে হচ্ছে আমার কাছে এটা আছে, আমি মানুষকে বুঝাবো, এটা হচ্ছে যে এরকমভাবে কুলে এটার ভিতরে ফিন ভরা যায়। অ্যান্ড এটা ফিনটা হচ্ছে অফিসিয়াল অ্যান্ড বিভিন্ন পেপারে লাগানো হয়, সেটা পেপার 2-3টা কাগজ একসাথে যুক্ত করার জন্য। এই যে আমি মানুষের কাছে এটা বিস্তারিত বললাম, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আমি আপনাদের সামনে এটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিলাম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের ক্লিয়ার যে প্রেজেন্টেশন জিনিসটা কি, অ্যান্ড প্রেজেন্টেশন কীরকম হয়। অ্যান্ড আমার ধরেন হচ্ছে আমার টেবিলে হচ্ছে এটা আছে, এই ল্যাম্পটা আছে আমার টেবিলে। তো এই ল্যাম্পটা হচ্ছে, আমি এটা বললাম যে এটার ভিতরে একটা খুবই দামি লাইট আছে, অ্যান্ড এটার একটা কালার যেটা হচ্ছে অনেক, মানে 20 বছরের মতো যাবে। অ্যান্ড এটা হচ্ছে নিজের, মানে হচ্ছে যে যার কাছ থেকে আমি এটা পারচেস করছি, ও নিজের হাতে বানাইছে অ্যান্ড খুবই সুন্দর করে বানাইছে। এটা টেবিলে রাখলে অনেক সুন্দর হয়। তো এই জিনিসটা যে আমি বললাম, এটা হচ্ছে মূলত প্রেজেন্টেশন। তো আমি হচ্ছে এখানে আজকে একটা প্রেজেন্টেশন দেবো, যেটা হচ্ছে ডিবিএমএস, আমাদের একটা মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমাদের একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টের। তো এই সাবজেক্টের প্রেজেন্টেশনটা এটা, হিয়ার ব্রেকডাউন অফ হাউ ইউজার ম্যানেজমেন্ট ওয়ার্কস ইন এ ডিবিএমএস। একটি ব্যবহারকারী, অর্থাৎ কি একটি ডিবিএমএস, এই ব্যবহারকারীর ব্যবস্থাপনা কীভাবে কাজ করে তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হলো। মানে এই বিবরণটা নিয়ে মূলত আজকে হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশনের স্লাইডার অ্যান্ড হচ্ছে মানে আমরা টপিকগুলো এটাই। তো ইউজার অ্যাকাউন্ট অর্থাৎ কি? ইউজার বলতে কী বোঝায়? মানে একটা জিনিস কেউ ইউজ করতেছে, এটা হচ্ছে আর ইউজার। যদি আপনি স্বপ্ন থেকে একটা প্রোডাক্ট কিনি, সবসময় যে স্বপ্ন থেকে প্রোডাক্টটা কিনতে, আমি বলতে পারি যে আমি স্বপ্ন শপিংয়ের ইউজার একজন, আমি মানে ব্যবহারকারী, ওদের বিভিন্ন জিনিস সার্ভিস ব্যবহার করি। তো ইনি হচ্ছে ডিবিএমএস, মানে যারা ডিবিএমএস ডাটাবেসটা ইউজ করে, এই ক্ষেত্রে বোঝাইতেছে। তো ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড ক্রিয়েটিং ইউজার, ক্রিয়েট মানে কি? তৈরি করা। ইউজার মানে ব্যবহারকারী। তো একটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট যখন হচ্ছে আপনার এখনও খুলেন না, যখন ফার্স্ট খুলছেন, তখন কিন্তু রেজিস্টার নামে একটা অপশন ছিল। এই যে রেজিস্টার নামে একটা অপশন ছিল, সেই জায়গায় আপনার নাম দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, অ্যান্ড হচ্ছে আপনার ইমেল দিচ্ছেন, বা হচ্ছে একটা ফোন নাম্বার দিচ্ছেন। এগুলো দেওয়ার পরে হচ্ছে সাবমিট, একটা সিস্টেম আসছে, সাবমিট করছেন। এই যে সাবমিট হয়েছে, তখন থেকে হচ্ছে আপনি একজন ফেসবুক ইউজার। তো এই যে ইউজার, এটা হচ্ছে মূলত ক্রিয়েট করছেন একটা ইউজার অ্যাকাউন্ট, অ্যান্ড তারপর তাদের ইউজার হয়েছেন, এটাই মূলত বোঝাইতেছে। অ্যান্ড ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ কি ডাটাবেস প্রশাসক যদি আপনি বাংলায় বলেন। ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট উইথ ইউনিক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ কি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারাই কী করে? ইউজার ক্রিয়েট করে অ্যাকাউন্ট উইথ ইউনিক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এবং সাথে মানে ইউনিক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেয়। ইউনিক ইউজার নেমটা দেখেন হচ্ছে আপনি এরকম একটা যে অন্য কোনোটার সাথে মিশবে না, ঠিক আছে? তো পাসওয়ার্ডটাও মানে হচ্ছে আপনার একটা ইনভ্যালিড হাই একটা পাসওয়ার্ড দিবে, যেটা হচ্ছে আসলে মানে যেটাকে আমরা স্ট্রঙ্গার পাসওয়ার্ড বলি। তো এই একটা জিনিস। তো ব্যবহারকারীর তৈরি করা ডাটাবেস প্রশাসক অন্যান্য ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করে। টাইপ অফ ইউজার, আপনি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে টাইপ একটা জিনিস, যে 1 নম্বর প্রোডাক্ট, 2 নম্বর প্রোডাক্ট, 3 নম্বর প্রোডাক্ট। ঠিক এনে হচ্ছে আপনার ইউজারটা কোন টাইপের হইব, এডমিনিস্টর, মডারেটর, সুপার এডমিন, পরে হচ্ছে সাব এডমিন, সাব মডারেটর। এই যে একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে এটা টাইপ অফ ইউজার, অর্থাৎ কি ইউজারটা কোন ধরনের ইউজার, মানে ব্যবহারকারী ধরন। তো ডিফারেন্ট টাইপস অফ ইউজার্স, অর্থাৎ কি বিভিন্ন ধরনের ব্যবহারকারী সংজ্ঞায়িত করা যেতে পারে। জিনিসটা এটা বলতে, ডিফারেন্স টাইপ অফ ইউজার্স মাইট বি ডিফাইন্ড such as administrator, developer, and in users is with the varying levels of access, অর্থাৎ কি বিভিন্ন ধরনের ব্যবহারকারীকে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেমন প্রশাসক, বিকাশকারী, ডেভেলপার্স মানে বিকাশকারী, এবং শেষ ব্যবহারকারী, অ্যান্ড ইন্ড ইউজার্স শেষ ব্যবহারকারী। প্রতিটি অ্যাক্সেসের স্তর বিভিন্ন। আচ্ছা, ম্যানেজ অ্যাকাউন্ট, আমরা কিন্তু ধরেন হচ্ছে একটা অনুষ্ঠান হইতেছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা একজনকে বলি মাই ডিয়ার ফ্রেন্ড,
প্লিজ কন্ট্রোল দিস প্রোগ্রাম বা প্লিজ কন্ট্রোল দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রামটা কন্ট্রোল করো। এই যে একটা জিনিস আমরা বলতেছি, এটা হচ্ছে আপনার মানে কন্ট্রোল করা। তো ম্যানেজ অ্যাকাউন্ট, অর্থাৎ কি অ্যাকাউন্টটা ম্যানেজ করবে। ধরেন আপনার বিভিন্ন ধরনের যারা এখন কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা হচ্ছে আমার ড্রিম। তো কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওরা কিন্তু হচ্ছে নিজের অ্যাকাউন্ট নিজে ম্যানেজ করে না, অ্যাকাউন্ট অন্যজন ম্যানেজ করে। এই যে সিস্টেমটা ম্যানেজ মানে হচ্ছে আপনার কী কম একদম নিরাপত্তা বলতে পারেন। তো ম্যানেজ করা, ঠিক আছে, অ্যাকাউন্ট পরিচালনা করা, যে কীভাবে করলে ভালো হবে, কাকে ডিলিট করে দিতে হবে, কাকে রাখা যাবে, কার কমেন্টে রিপ্লাই দিব, কার কমেন্টগুলো ডিলিট করে দিব, কার কমেন্টগুলো আমরা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশনে দেখাবো। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজ যিনি করে তার হচ্ছে ওটা। তো DBAS ক্যান মডিফাই ইউজার ডিটেলস, অর্থাৎ কি ডিবি ক্যান মডিফাই ইউজার ডিটেলস, অর্থাৎ কী করে যে মানে ম্যানেজ করে অ্যাকাউন্টটা, ও চাইলে ওটা হচ্ছে মডিফাই করতে পারে ইউজার ডিটেলসটা, অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ড করতে পারে, অ্যান্ড ডিজেবল অ্যাকাউন্ট করতে পারে, অনেক ক্ষেত্রে করা হয়। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকে যে আমার হচ্ছে প্রেজেন্টেশনের টপিকটা ছিল, এটা মূলত হচ্ছে এটাই। তো আচ্ছা, প্রেজেন্টেশন আমরা কিভাবে বানাবো, যদি আপনাদের কারো প্রেজেন্টেশন বানানো নিয়ে প্রবলেম থাকে, তাহলে আমাকে হচ্ছে নক করতে পারেন, অথবা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি খুবই ইজিলি অ্যান্ড খুবই ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড গুড লুক দিয়ে আমি একটা আপনাদেরকে প্রেজেন্টেশন বানিয়ে দেবো। তবে হচ্ছে অবশ্যই প্রেজেন্টেশন অ্যান্ড আমি ওয়েবসাইট বা যে কোনো কিছু বা বিভিন্ন ধরনের ছোটোখাটো অ্যাপস, এগুলো ডেভেলপ করতে আমি আমার একটা পারিশ্রমিক নেই। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এটা বড় কথা না, হচ্ছে প্রেজেন্টেশন কীভাবে দেওয়া লাগে, তো জিনিসটা ক্লিয়ার। যে কোনো ধরনের প্রেজেন্টেশন আমি হচ্ছে ক্রিয়েট করে দিতে পারি, অথবা আপনার চাইলে একটা শর্ট কোডিং দিয়ে ওয়েবসাইট বানিয়ে সেটার মধ্যে প্রেজেন্টেশন সিস্টেম করে রাখলেন, স্লাইড বাই স্লাইড আসলো, গোটা একটা লুক আসলো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সেও নেক্সট ভিডিও, আজকের ভিডিওটা এই পর্যন্তই।